স্বাগতম সবাইকে আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কিছু ডাক্তার কীভাবে রোগীদের ঠকাতে পারেন। মনে রাখবেন, সব ডাক্তার খারাপ নয়, কিন্তু কিছু ক্ষেত্রে রোগীদের সাথে অন্যায় হয়, তাই সতর্ক থাকা জরুরি। চলুন জেনে নেই কীভাবে এটা ঘটে এবং কীভাবে নিজেকে বাঁচাবেন। কিছু ডাক্তার রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট করতে পারেন। ধরুন আপনার একটা ছোটোখাটো সমস্যা, কিন্তু ডাক্তার বলবেন এমআরআই, সিটি স্ক্যান বা এক গাদা রক্ত পরীক্ষা করে দিন। এর পেছনে কারণ হতে পারে ল্যাব বা হসপিটালের সাথে তাদের কমিশন চুক্তি। এতে আপনার টাকা আর সময় দুটোই নষ্ট হবে। কী করবেন? টেস্টের দরকার কেন তার ডাক্তারের কাছে পরিষ্কার জিজ্ঞাসা করবেন। সম্ভব হলে দ্বিতীয় একজন ডাক্তারের মতামত নেই। কখনো কখনো ডাক্তাররা এমন ওষুধ লিখে দেয় যা আপনার রোগের জন্য প্রয়োজনীয় নয়। এমনকি বেশি দামি ওষুধ বা ব্র্যান্ডের নামে ওষুধ দেওয়া হয়, যেখানে সস্তা জেনারিক ওষুধ কাজ করতে পারে। এর পিছনে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে। ওষুধের নাম আর উদ্দেশ্য সম্পর্কে জানুন। ফার্মাসিস্টের সাথে কথা বলে জেনারিক বিকল্প আছে কিনা জিজ্ঞাসা করুন। কিছু ক্ষেত্রে ডাক্তাররা ছোটো সমস্যার জন্য অপারেশনের পরামর্শ দেন, যেখানে ওষুধ বা ফিজিওথেরাপি দিয়ে সমাধান করতে পারে। উদাহরণস্বরূপ, পিত্তথলির পাথর বা হার্নিয়ার ক্ষেত্রে অনেক সময় অপারেশন ছাড়াই চিকিৎসা সম্ভব। এতে হাসপাতাল আর ডাক্তারের লাভ হয়, কিন্তু রোগী ঝুঁকিতে পড়ে। কী করবেন? অপারেশনের আগে একাধিক ডাক্তারের মতামত নেই, বিকল্প চিকিৎসা সম্পর্কে জানান। বন্ধুরা, ডাক্তারের উপর ভরসা করা জরুরি, কিন্তু নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকাও সমান জরুরি। সব ডাক্তার খারাপ নয়, তবে কিছু ভুল বোঝাবুঝি বা স্বার্থের কারণে রোগীদের ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবসময় প্রশ্ন করুন, জানুন আর নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন। আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।